পুরুষ ফুটবলারদের হট্টগোল থামাতে গিয়ে মাঠেই লুটিয়ে পড়লেন নারী রেফারি। শুশ্রূষা শেষে প্রথমার্ধের বাকি সময় অবশ্য সহকারী হিসেবে মাঠে ছিলেন, কিন্তু দ্বিতীয়ার্ধে আর মাঠেই নামতে পারেনি ২৬ বছর বয়সী মাতিলদে দে মোসে। এমন ঘটনা ঘটেছে ফরাসি মেডস আর ডাচ ক্লাব ফরচুনা সিতারদের প্রাক মৌসুম ম্যাচে। আমরা ওয়াইফাই ছাড়াই ধূপধাপ আপলোড করি, কারণ আমাদের কাছে বেশি জিবি আছে। বেশি জিবি জিতবেন মাই জিপি অ্যাপে। স্টেডিয়ামের গ্যালারিতে ফরাসি ভাষায় বড় করে লেখা রেসপেক্টে লারবিটার, যার অর্থ রেফারিকে শ্রদ্ধা করুন। ঠিক তার সামনেই পুরুষ ফুটবলারদের হট্টগোল থামাতে গিয়ে আহত হলেন নারী রেফারি মাথিলদে দে মোসে। ফ্রান্সের পূর্বাঞ্চল ফারভাখের স্লসবের্গ স্টেডিয়ামে প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছিল ফরাসি ক্লাব মেটস এবং নেদারল্যান্ডসের ফরচুনা সিতার্ড। ৩৯ মিনিটে জার্সি টানাটানিকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থানে যায় দুদলের ফুটবলাররা। পরিস্থিতি সামাল দিতে দৌড়ে যান রেফারি দে মোসে। ভিডিওতে দেখা যায় ফুটবলারদের ধাক্কাধাক্কি থামাতে পারেননি রেফারি, বরং নিজেই আঘাত পেয়ে লুটিয়ে পড়েন মাঠে। দে মোসে কিছুক্ষণ পড়ে থাকার পর ছুটে আসেন সহকারী রেফারি সহ নিরাপত্তা এবং চিকিৎসা কর্মীরা। সহকর্মীরা তাকে মাঠে বসিয়ে মানসিকভাবে সাহস দেওয়ার কাজটা চালিয়ে যান। ততক্ষণে ফুটবলাররা ঝামেলা মিটিয়ে মাঠে নামার জন্য তৈরি। ম্যাচ শুরু হলেও আর রেফারির দায়িত্বে নামা হয়নি দে মোসের। প্রথমার্ধের বাকি সময় তাও ছিলেন সহকারী, তবে দ্বিতীয়ার্ধে মাঠে নামেননি ২৬ বছর বয়সী নারী রেফারি। ঘটনাবহুল ম্যাচে ৩-১ গোলে জিতেছে মেটস। যদিও ক্লাবটির ওয়েবসাইটে ম্যাচটির কোনো তথ্য নেই, কিন্তু ফরচুনা সিতার্ড বিষয়টিকে ব্যতিক্রমী মুহূর্ত হিসেবে উল্লেখ করেছে। ফয়জুল ইসলাম, চ্যানেল 24।